আল্লাহর কসম করে আপনাকে বলছি, শুনেন, এই আয়াতটা আপনাকে বলার আগে আমি এই কথাটা বলছি। আপনার ভিতরে যদি আল্লাহর ভয়ের কমতি থাকে, আপনি নামাজে সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না। আসবে না, মন মানসিকতা লাইন কেটে যাবে, এই লাইন বন্ধ করো। ইবাদত করতে গেলে ইখলাসের সঙ্গে মনোযোগ সহকারে প্রথমত আপনার ভিতরে আল্লাহর ভয়ের দরকার, আল্লাহর ভয় থাকতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর লোক, তোমরা আল্লাহকে ভয় করো। কোন জায়গাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আবার কোন জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। শুনেন, আপনাকে আমি কথাটা বারবার বোঝাতে চাইছি। আল্লাহ বলেন মানুষ মানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, বাঙালি, বিহারি, আসামি, যে কোনো জাতি হোক না কেন, আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ কোন জাত, কোন ধর্ম, কোন বয়স, কোন বর্ণ আল্লাহ নির্বাচন করেনি। আল্লাহ বলেছেন যে মানুষ তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? একটা লোক যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই লোক ওজনে কম দিতে পারবে না। আপনার একটু হ্যাঁ বলুন, পারবে? পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। যদি আল্লাহর ভয় থাকে, বেগানা নারীদের দিকে তাকাতে পারবে না। আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, কৃষক, আপনি খেতিয়ক, কৃষক মানুষ, আপনি জমির আয় অন্যের জমি কাটতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, সব রকম ফাহিশা কাজ আপনার সমাধান হয়ে যাবে যদি আপনার ভিতরে শুধু থাকে একমাত্র আল্লাহর ভয়। সকলে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। এখন তো বিদ্দিন ভাই, নারে তাকবীর। কার ভয় বললাম? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে পৃথিবীর লোক, তোরা তোদের আল্লাহকে ভয় কর। এটা আল্লাহ আদেশ করেছে, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে না? দুনিয়াতে যতই দুর্নীতি করো, অন্যায় করো, গুনাহ করো, যত রকম ফাহিশা কাজ করো না কেন, আল্লাহকে তুমি ভয় করবে কেন? দুনিয়াতে ভয় করছো না কেন? আল্লাহ বলছেন কেন আমি আল্লাহকে ভয় করতে হবে, শুনে নাও। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোরা আমি আল্লাহকে ভয় কর। কিয়ামতের কঠিন বিচারের দিন সম্পর্কে আমি আল্লাহকে ভয় কর। দুনিয়াতে তুমি নামাজ পড়নি, আল্লাহর কাছে কিয়ামতের দিন ফেসে যাবে। দুনিয়াতে আল্লাহর বিধান মাননি, করার পর কিয়ামতের দিন এর আঞ্জাম তুমি পেয়ে যাবে। দুনিয়াতে তুমি পর্দা করনি, করার পর কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। আমার আল্লাহকে তোমরা যদি ভয় করো, কেন ভয় করবে শুনে নাও। যদি দুনিয়াতে ভয় না করে, আল্লাহকে ভয় না করে গুনাহ করো, বিভিন্ন রকম পাপ করো, কিয়ামতের দিন তুমি পাকড়াও হয়ে যাবে, বাঁচার উপায় হবে না। এজন্য তুমি তোমার আল্লাহকে ভয় করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনেন, একটু ধৈর্য ধরবেন আপনি। নবীজি বলেছেন, তিন প্রকার চোখ আছে, তিন প্রকার মানুষ
মানুষ পৃথিবীতে এমন আছে, নবীজি বলছেন ওই মানুষেরা জাহান্নাম যাবে না, জাহান্নামের আগুনে পুড়বে না। নবীজি বলছেন 3 প্রকার চক্ষু রয়েছে, যে চক্ষুগুলো জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম দেখবে না, পুড়বে না। 3 প্রকার চোখ এমন রয়েছে যে চোখগুলো জাহান্নাম দেখবে না। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। আরে জাহান্নাম তো যাবেই না, রাসূল বলেন জাহান্নাম দেখবেও না। 3 প্রকার চক্ষু রয়েছে। শুনে আপনারা কিছু উপকার করার জন্য চেয়ারে বসে একটু শুনে। এক, আল্লাহ রাসূল বলেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, ওই চোখ জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছে? কোনদিন কাঁদেন? আল্লাহর ভয় আমাদের নাই। রাসূল বলেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না এবং জাহান্নাম দেখবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমি যখন 2014-15 ইমামতি করতাম, তখন মসজিদের ইমাম, আপনাদের দিকে যেতে কলকাতার দিকে ইমামদের সম্মান অনেক বেশি। তো শুনেন, আমাদের দেশে আলেমদেরকে মাওলানা বলে না, হুজুর বলে। আমাদের দেশে কি বলে? হুজুর বলে। আপনি ভালো করে শুনেন কথা। তা আমি মসজিদের ইমাম গ্রামের রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, 3টে যুবক ছেলে বিড়ি টানতে যাচ্ছে। বিড়ি, আপনাদের বিড়ি খাইতে? বিড়ি খাচ্ছে। আমাকে দেখে মনে হচ্ছে 2টো ছেলে বিড়ি তাড়াতাড়ি ফেলে দিল, যে মুলি সাহেব আসেন, মুলি সাহেবের সঙ্গে বিড়ি খাবো, তাড়াতাড়ি ফেলে দিল। আর মাঝখানে ছেলেটা আমার সামনে জোরে জোরে বিড়ি টানছে। তাহলে দুদিকার ছেলে দুজনা ঘোড়া আছে, আবার ইমাম সাহেব এসে বিড়িটা খায়। মাঝখানে ছেলেটা কি বলছে জানেন? আরে আল্লাহকে দেখে ভয় খেলে ইমাম সাহেব বাবা কি রে, নাউজুবিল্লাহ বলুন না, কি বলছে? আল্লাহকে দেখে ভয় খাই না, মুরব্বি আবার কি রে বাবা। আমাদের দিল কঠোর, আমাদের ভিতরে আল্লাহর ভয় নেই। রাসূল বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নাম যাবে না। নবীজি বললেন শোনো, দ্বিতীয় নম্বর বলছেন যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম যাবে না। 3 নম্বর নবী বললেন যে চক্ষু নারী দেখলে নিচু হয়, যে চক্ষুটা নারী দেখলে, বেগানা নারী দেখলে নত হয়, ওই চোখকে আল্লাহ জাহান্নাম দেবে না, চলবে না। এখন আপনারা বলুন, এদিকে শুনেন, এখন আমাদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না, চোখে পাওয়া পারে? কিছু কিছু বুড়া মানুষ কত বদমাশ, চশমা পরে আছে, চশমার উপর দেখতে রাখা দেখছেন, মেয়েদের দিকে দেখছে। আর এই যে জালসা, কিছু কিছু ছেলে, কয়েকটা যুবক ছেলে এসে শুধু মেয়ে দেখতে এসছে। হ্যাঁ কিনা বলো? আমি কথা ঠিক বললাম তো? খালি ওরা ডেট তুলছিল, কোন দিন তিসিলিয়া মাদ্রাসায় জালসা, মেয়ে দেখতে যাবো চল। রাসূল বলেন যে চোখ নারী দেখলে নত হয়, নিচু হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর আমরা রাত, এদিকে শুনেন, এই যে মোবাইল, যুবক ছেলেরা রাত 1টা-1:30 অবধি ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাট করে, মেয়েদের দিকে চোখ ভরে ভরে দেখে কি দেখে না? দেখে না? দেখে। আল্লাহ নবী বললেন আলী, বিজ্ঞ নারীর দিকে তাকাবে না, ফাইন্না লাকাল উলা, বিনা ইচ্ছাকৃতভাবে। তার মানে রাস্তায় চললে মেয়ে দেখতে পাওয়া যাবে, নারী দেখতে পাওয়া যাবে। বিষ্ণু বলছেন একবার দেখা জায়েজ আছে, দ্বিতীয়বার মেয়েটার দিকে ইচ্ছা করে তাকা যাবে না। তাহলে নারী দেখেছো একবার, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার তাকা যাবে না। দেখেছো, চোখটা তুমি নিচু করে না। যার সাথে বলেছি মেয়েদের দিকে তাকিয়েছেন ভাই, একবার জায়েজ আছে, 2বার দেখা যাবে না। কয়েকটা বেলা ছেলে, যুবক ছেলে বলছেন মিসে একবার দেখা যাবে না। হ্যাঁ, তাহলে একবার দেখুন 10 মিনিট হয়ে যাবে, তাহলে তো কোনো হবে না। নবী বললেন শোনো, যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করতে পারেন কি লাভ হবে, শুনে নাও।
বলছেন কিয়ামতের দিন যেদিন আরশের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বুখারীতে 660 নম্বর হাদিস, আপনি বাংলা বুখারী নাম্বার দিয়ে সার্চ করবেন। কিয়ামতের দিন যেদিন সূর্যটা মাথার 1 মাইল উপরে চলে আসবে, কোনো ছায়া থাকবে না। মানুষের চামড়া যখন পুড়ে যাবে, চলে যাবে, মগজগুলো টকটক করবে। মানুষের মগজগুলো যখন রোদের তাপে পুড়ে টকটক করে ফুটবে, মানুষের ঘাম যখন শরীর দিয়ে চুইয়ে চুইয়ে পড়বে, মানুষেরা উলঙ্গ হয়ে খাতনাবিহীন যখন মানুষেরা দৌড়ে দৌড়ে কিয়ামতের ময়দানে বাড়াবে, আর রোদের তাপ সহ্য করতে না পেরে যখন মানুষেরা বলবে, কে আছে আমাদের বাঁচাও বাঁচাও। রোদের এত তাপ, মাথার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, এই সূর্যের তাপে মানুষেরা পুড়ে যাবে, মানুষের মগজগুলো টকটক টকটক করে ফুটবে। বিশ্বনবী বলছেন, যেদিন কিয়ামতের দিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে চিল্লাবে, এত ছায়া বুঝবে শুনে নাও, ওই দিন একটা ছায়া থাকবে উম্মত শুনে নাও। নবীজি বলছেন কিয়ামতের দিন একটা ছায়া থাকবে রে, ওটা হলো আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বললেন ওই আরশের ছায়াতে আল্লাহ 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ স্থান দেবে। 7 শ্রেণী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন স্থান দেবে, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা হবে না। ওই 7 জনের ভিতরে 7 নম্বর শুনে নাও। নবীজি বললেন, রাজুলুন সাতারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, তিসলিয়ার মুসলমান, যে ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছিল, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল দুনিয়াতে,